বাটার আরেকটি শোরুম জ্বালিয়ে দেওয়া হয়েছে পূর্ব জিন্দাবাজারে। পূর্ব জিন্দাবাজার দেখতে পাচ্ছেন এখানে বাটার একটি শোরুমের যে জিনিসপত্র ছিল, জুতা, সেগুলো আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং উপরে যে বাটার শোরুম ছিল সেটি আসলে ভাঙচুর করা হয়েছে। আপনারা জানেন আজ বিশেষ করে ফিলিস্তিনের পক্ষে কিন্তু ইসলাম প্রিয় তৌহিদি জনতা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আনাচে কানাচে তারা মাঠে নেমেছেন। বা জোহর থেকে কিন্তু এটি শুরু হয় এবং তারা বিভিন্ন ইসরায়েলি সাপোর্টেড যেসব কোম্পানি রয়েছে যারা আসলে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন, তাদের যেসব বিশেষ করে সংস্থা রয়েছে তাদেরকে আসলে ভাঙচুর করা হয়েছে। প্রথমে আসলে তাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে অনেকবার, বিশেষ করে কেএফসি, ইউনিমার্ট এবং ডমিনোস পিৎজা এবং বাটার বেশ কয়েকটি শোরুমকে আসলে ভাঙচুর করা হয়েছে। আপনারা জানেন কেএফসি এর আগেও কিন্তু একবার ভাঙচুর করা হয়েছিল, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে আসলে কোনো ওয়ার্নিং ছাড়াই আমরা দেখতে পেরেছি সেখানে ভাঙচুর করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে যে বাটার যে জুতাগুলো ছিল, শোরুমে যে জুতাগুলো ছিল সেগুলো আসলে ভাঙচুর করা হয়েছে, সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে যে গ্লাসগুলো ছিল এবং বাটার যে সাইনবোর্ড ছিল সেটাও আসলে সেখানে ভাঙচুর করা হয়েছে। এবং এভাবেই কিন্তু সিলেটের প্রত্যেকটি জায়গাতেই যারা ইসরায়েল সাপোর্টেড কোম্পানি রয়েছে, বিশেষ করে ফিলিস্তিনের ভিতরে আসলে যারা আমরা কথা বলেছিলাম, বিশেষ করে যারা ভাঙচুর করেছেন তাদের সাথে, তারা বলছেন বিশেষ করে যেসব কোম্পানি ইসরায়েলকে আর্থিকভাবে সাপোর্ট করে থাকে, যেমন যে টাকা দিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করে তারা অর্থ যোগায়, সেই টাকা দিয়ে আবার বুলেট কিনে আমাদের মুসলিম ভাইদের বুক আসলে যা করে দেয়, সেসব কোম্পানিকে আসলে তারা প্রথমে ওয়ার্নিং দিচ্ছেন, তারপর এভাবে আসলে ব্যাঙ্কে দিচ্ছেন, সেটি জানিয়েছেন। আমি বিশেষ করে যারা ভাঙচুর করতে এসেছিলেন অনেকের সাথে আমরা কথা বলেছিলাম। এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অনেক কোম্পানিও তারা চেষ্টা করছে যে আসলে তারা ভাঙচুর না করার জন্য, এবং তারা বলছেন যে বিশেষ করে আপনারা এই ইম্পোর্ট বন্ধ করে দেন। তবে বিশেষ করে যাদের সাথে আমরা কথা বলছিলাম, বিশেষ করে যারা ভাঙচুর করছেন তাদের সাথে, এবং তারা বলছেন যে আসলে ইম্পোর্ট বন্ধ করা সেখানে হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপারে। যদি সাধারণ মানুষ, বিশেষ করে আপনারা যারা ব্যবসা করেন, লোকাল ব্যবসা করেন, তারা যদি আপনারা সতর্ক হয়েছেন, সাধারণ মানুষ কখনো সতর্ক 100% হতে পারবে না। তবে সাধারণ মানুষ কিন্তু আপনারা জানেন যে আসলে অনেকেই ইসরায়েলি বিশ্বের পণ্য পেপসি, কোকাকোলা যেসব রয়েছে সেগুলো আসলে বয়কট করে থাকেন অনেকেই, বা অনেকেই করেছেন। এবং বিশেষ করে যেখানেই পেপসি এবং কোকাকোলা এবং ইসরায়েল সাপোর্টের যেসব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেখানেই বিশেষ করে ইসলামপ্রিয় ফিলিস্তিনের পক্ষে কিন্তু যারা তারা কিন্তু আসলে ভাঙচুর করছেন, বিশেষ করে সহায়তা যোগায় এইসব কোম্পানি, সেসব কোম্পানিকে এভাবে আসলে ভাঙচুর করা হচ্ছে। এবং অনেকেই এখানে, তবে এখানে একটু ভিন্ন চিত্র যদি আপনাদেরকে বলি, এখানে আসলে বাটার যে সব জুতা ছিল সেগুলো আসলে উপর থেকে সেখানে নিয়ে এসে এখানে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে আমরা দেখেছিলাম দরগা গেটের একটু ভিন্ন চিত্র দেখেছিলাম, সেখানে আসলে সেই উপর থেকে জুতাগুলো আসলে নিচে ফেলে সেগুলো দিয়ে আবার বিশেষ করে সেই শোরুমকে আসলে আঘাত করা হচ্ছে, বা সেই শোরুমকে আসলে ঘৃণা প্রদর্শন করা হচ্ছে। যারা মুসলিম আছেন এভাবেই আসলে যারা ঘৃণা প্রদর্শন করছেন, এবং এটি অনেকভাবে যদি বলছেন, এবং অনেকেই বলছেন যে প্রয়োজনে তারা যুদ্ধে যাবেন। গতকাল থেকে আমরা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখতে পেরেছি তারা অনেকেই পোস্ট দিয়েছেন যদি প্রয়োজন হয় বলতে যদি বাংলাদেশ থেকে কোনোভাবে আসার জন্য যুদ্ধে যাবেন এবং তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবেন, এবং অনেকভাবে পোস্ট দিয়েছেন, যদি আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এবং ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেটের পূর্ব জিন্দাবাজার একটি বাটার শোরুম, সেই বাটার শোরুমে আমরা আছি। এবং কিছুক্ষণ আগে হয়তো আপনারা দেখেছেন যে দরগা গেট, অর্থাৎ আম্বরখানার পাশে যে দরগা গেটে, যে সেই দরগা গেটের পাশে যে বাটার শোরুমটি রয়েছে সেখানে কিন্তু এভাবে ভাঙচুর করা হয়েছে। যদি সেখানে বেশি, তবে এখানে দেখতে পাচ্ছি এখানে আসলে কম নয়, এখানে আসলে তাদের সাইনবোর্ড সহ এখানে কিন্তু বেশ কিছু কিন্তু আসলে তারা ভাঙচুর করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। এবং আমরা একটু কথা বলবো বিশেষ করে এখানে যারা আছেন, আমরা আসলে দেখি কথা বলার চেষ্টা করবো এখানে বিশেষ করে যারা রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, এবং কে কোথাও তাকে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনাদের আসলে বারবার দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু আপনার বাদ জোহর থেকে কিন্তু এই আন্দোলন পুরোদমে একদম এখন পর্যন্ত চলছে, এবং এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু চলছে। এবং জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম, শাহবাগের টিএসসি চত্বর সব বেশ কিছু জায়গায় কিন্তু এভাবেই আসলে ইসলাম প্রিয় যারা রয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। এবং বিভিন্ন
বাটা শোরুম সহ কেএফসি, ইউনিমার্ট এবং ডমিনোজ পিৎজা সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু এভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইসলামপ্রিয় তৌহিদি জনতা যারা রয়েছেন ফিলিস্তিনের পক্ষে সমর্থন। এবং তাদের একটি কথাই হচ্ছে এসব কোম্পানি ইসরায়েলকে আসলে আর্থিক সহায়তা যোগায়, যে কারণে তারা এইসব কোম্পানিকে তারা আসলে রাখতে চাচ্ছেন না, তারা যাতে অনতি করা হয় এবং বিশেষ করে পেপসি এবং কোকাকোলার মতো যেসব কোম্পানি রয়েছে তাদেরকে যাতে আসলে বয়কট করা হয় এবং যাতে কোনো দোকানে পেপসি এবং কোকাকোলা এই পানীয় পণ্যটা যাতে না পাওয়া যায় সেই কারণে কিন্তু তারা জানাচ্ছেন। এবং যদি আপনাদেরকে একটু দেখাই, এখানেও আসলে তারা তালে দিয়েছেন, তারপরে দেখতে পাচ্ছি এখানে আসলে সম্ভবত চেষ্টা করেছিলেন যেটা আসলে ভেঙে ফেলার জন্য। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, ধন্যবাদ যারা যুক্ত হয়েছিলেন এবং আপনাদের আসলে লাইভটি শেয়ার করার সুযোগ করে দিবেন। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, বিশেষ করে এই দৃশ্যটি, যেহেতু আপনারা জানেন সারা দিনে কিন্তু আন্দোলন হচ্ছে এবং বিশেষ করে সবাই কিন্তু আন্দোলনে নেমে যাচ্ছেন। সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও এভাবে আন্দোলন করছেন, কারণ একটাই যে যারা বিশেষ করে তাদেরকে সাপোর্ট দেয়। আমরা আসলে একটি কথা বারবার বলতে পারছি না, কারণ এখানে কমিটি গাইডলাইন রয়েছে, আপনারা জানেন, সেই কারণে আমরা তাদের নামটি কম ধরছি, কারণ আপনাদেরকে দেখাতে গিয়ে হয়তো আমাদের কিছু কমিটি গাইডলাইন ফলো করতে হবে। তাদের নাম নিলেই অনেক সময় আমাদের সমস্যা হয়, ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। তাই আমরা আসলে আপনাদেরকে সেসব আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যাতে সবগুলো ঠিক থাকে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং আপনাদেরকে আবার আসলে বাটার, আপনারা জানেন বাটার অনেক দামি দামি জুতা থাকে, সেসব সব দামি দামি জুতা কিন্তু এখানে পুড়িয়েছেন এবং অনেক কম। তারপর হয়তো প্রশাসন বা অন্য কেউ এসেছেন এবং বিশেষ করে টিম এসে হয়তো তাদেরকে এখান থেকে কিছুটা সেভ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যাচ্ছেন, গিয়ে এভাবে আসলে ইসরায়েলি সব সাপোর্টেড কোম্পানি আছে সব জায়গায় আসলে ভাঙচুর করা। তাদেরকে আসলে প্রথমে ওয়ার্নিং দিয়েছিলেন অনেককেই, তো ওয়ার্নিং না মানার পর কিন্তু তারা এভাবে আসলে ভাঙচুর করেছেন। ধন্যবাদ আপনাদেরকে যারা যুক্ত হয়েছেন দেশের প্রবাস থেকে এবং বিশ্বের যে প্রান্ত থেকে। তো আপনারা আসলে দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে সিলেটের ভাই আমরা আসলে কথা বলার চেষ্টা করছি, তবে অনেকে আসলে কথা বলতে যাচ্ছেন না, যেহেতু আসলে সেন্সিটিভ একটা বিষয়, সেই তিনি আসলে অনেকেই কথা বলতে যাচ্ছেন না। আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে যে দামি দামে যে জুতাগুলো রয়েছে সেইগুলো আসলে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাটার। এবং এই বাটা তারা দাবি করছেন যে বিশেষ করে ইসরায়েলকে সাপোর্ট করে থাকে। আপনারাও জানেন ইতিমধ্যে আসলে তারা ইসরায়েলকে সাপোর্ট করে থাকে, এসব কোম্পানি আসলে তারা চাচ্ছেন যে সেগুলো আসলে বয়কট করা হোক। এবং যদিও আসলে জনসাধারণ সেটি আসলে সচেতনতার অভাবে আসলে তারা সেটা করেন না। এবং বিশেষ করে তারা বলছেন, যারা আসলে বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা বলছেন যাতে বন্ধ যদি করা হয় তাহলে কেউই কিনবে, কারণ এর বিকল্প হিসেবে অনেক কোম্পানি পাওয়া যাবে। তারপরও বাটা, ইসরায়েলের সহ পেপসি, কোকাকোলা এইসব যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো যাতে একদম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে তারা বলছেন। এবং যদি আপনাদেরকে একটু দেখাই যে এর উপরে দ্বিতীয় তলা যেটি রয়েছে, বিশেষ করে বাটার দ্বিতীয় তলার উপরে যে কাজ ছিল সেখানে আসলে শাটার ছিল না, যার কারণে কিন্তু সেটি পুরোপুরি একদম যে গ্লাস ছিল সেগুলো আসলে ভেঙে দেওয়া হয়েছে। যেহেতু তাদেরকে আসলে এর আগে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছিল, এর আগেও তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই ওয়ার্নিং আসলে মানেননি। এবং বিশেষ করে আপনারা জানেন কেএফসিকেও ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কেএফসিতে ওয়ার্নিং দেওয়ার পরেও কিন্তু তারা মানেনি এবং সেখানে সরাসরি তারা হামলা করেছেন কি। এবং যেখানে পেপসি, কোকাকোলা যে পানীয় দ্রব্য ছিল সেগুলো কিন্তু সেখান থেকে সরিয়ে তারা রাস্তায় ফেলে সেগুলো দুমড়ে মুচড়ে দিয়েছিলেন। এবং ঠিক তার আমরা দেখতে পাচ্ছি ইউনিমার্টেও কিন্তু ইউনিমার্টেও কিন্তু সেম একই অবস্থা ছিল। ইউনিমার্টেও আপনার দেখেছিলাম সেখানে আসলে সেনাবাহিনী ছিল এবং শেষ পর্যন্ত আসলে বিক্ষুব্ধ জনতা যখন আসলে সেটি মানতেন রাজি হচ্ছিলেন না, তারপর সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন যে বিশেষ করে আপনারা কীভাবে শান্ত হবেন, তখন তারা বললেন যে তাদের যে পানীয় দ্রব্য কোকাকোলা, পেপসি রয়েছে সেগুলো যদি বের করে দিয়ে তাহলে তাদেরকে আমরা কিছু করবো না। তবে প্রথম তাপে তাদের কিছু গ্লাস ভাঙচুর করা হয়েছে যদিও, কিন্তু পরবর্তীতে যখন তারা পেপসি এবং কোকাকোলা পানীয় দ্রব্য যখন রাস্তায় নিয়ে আসেন তখন তারা একদম হই হুল্লোড় দিয়ে তারা সেগুলোকে আসলে ভেঙে ফেলেন এবং দুমড়ে মুচড়ে দেন। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি তারা এক শান্ত পরিবেশ হয়। তারপর আমরা বিভিন্ন পয়েন্টে কিন্তু এভাবেই আসলে তারা রেট দিচ্ছেন, বিশেষ করে ইসরায়েলি পণ্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত ছিলেন আমাদের সাথে এতক্ষণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমি জাহাঙ্গীর রাসেল বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে। সবাই